স্বর্ণালী সন্ধ্যা। ওই যে তুমি রঙে রঙে বোনা জানো, রবি রঙে সোনা কাজেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় সমীরণ বাতায়নে তোমাকে নিয়ে আমার মন কোথায় ভেসে দিতে চাই জানো? কোথায় যেতে চাই বলবো না? আরে ডার্লিং বলো না। শোনো শোনো কাজে কথা কেন গানা হয়ে যায়, শোনো শোনো কাজে কেন মনে মনে কথা কেন গানা হয়ে যায়। তোমাকে তোমাকে জড়াতে আমি সারা জয় জয় করাটাই আমার ধর্ম। এই হলো একটা আমার কাছে তোমার চল, এই হলো একটা আমার কাছে ভোগের সামর্থ্য। তাই তো মেরে নাম নরোত্তম চণ্ডাল। তুমি হয়তো জানো না আমি কতটা ভয়ঙ্কর। এই করে তো আরেকটাই নাও, সেটা হলো নরোত্তম চণ্ডাল। আচ্ছা এই যে নারী জাতির লজ্জা আমার হয় আমার তিরুক্ষমা জননী এখন সন্ধ্যা প্রদীপ দিয়ে আমাকে আত্মনাদ করে একটা বেঈমান, একটা নারী বাচ্চা পুরুষের জন্য গোটা পুরুষ জাতির অপমান তোমার বিরুদ্ধে আছে না। বিবেককে তো তুমি মেরে দান করতে চাই। এটাই তো আমার স্বজাতের অধিকার। কি ভাবছেন আমি হিরো, আমি নায়ক। যেরকম কুকুরের লেজ সোজা হয় না, আমার স্বভাব তো তেমন সোজা হয় না। তাই তো ইচ্ছে উঠো সাপের মতন বিষ, এই সিংহের মতন দাঁত দিয়ে চাপতে আমার লক্ষ্য আমি বলতে লাগে। ভালোবাসা তাই তো তোর মরণ দশা। আমার ছেলে আগুন লাগিয়ে দিয়েছে, তাই তোকে ভোগ করে একাবো আমার খোঁজ। টাটকা বাসি আমি তো সারা সবই খেতে ভালোবাসি। কে মনে হলো যেন বাজার ওর নামে দিয়েছি সাড়ে।
মনের মাঝে মন হলিয়ে আবার হলো দেখা। ভালোবাসার স্মৃতিগুলো মনে পড়ে একা কাছে। প্রতিটি বঙ্গনারী কাছে মায়া নেই, মায়া নেই সভ্য সমাজে। তাই তো বঙ্গনারী আত্মনা ধরে বলছে আমাকে আমাকে লজ্জা ভিক্ষা দাও। আপনি কে? আমি যে একটা স্বপ্নের ফেরিওয়ালা, হারিয়ে যাওয়া পথের পথে এই স্বাধীন ভারতে পরাধীন সৈনিক। আপনার চোখে জল, তবে কি এটা অভিনয়? ঠিকই বলেছ, এটা তো আমার অভিনয়। যেমন তুমি ভালোবাসার অভিনয় করতে গিয়ে ধর্ষিতা হয়েছে, তখনই সভ্য সমাজে রটন চলে। আমি যে তলিয়ে গেছি গো, এই সভ্য সমাজে রটন চলে না। আমি যে তলিয়ে গেছি। তাই তো এই সভ্য সমাজের নারীরা খুঁজছে গো, খুঁজছে বাঁচার ঠিকানা। বাঁচতে চাইলে কি বোঝা যায়? তাই তো এই বাঁচার ঠিকানা শয়তানের আস্তানা। এই তোদের কি হবে? বাবাকে যে দোকান থেকে নিয়ে আসতে বললাম, কেন যে এখন আসছে না আমি বুঝতেই পারছি না। আরে এটা সেল দামানো ফুলে ফুলে সাজিয়ে দোল, সারা বাড়িটাকে আলোয় আলোকিত কর। সে যে আমার একমাত্র মনি, সে যে আমার বুক ভরা দুল। তাই তোমার কাছে আমার একটা মনে, আমার জয় চলার পথ যেন শুভ হয়। বাঁচা আবারও কোনো নারীর চিৎকারে রাখবে না। তবে কি আবারও কোনো নারী বিপদে পড়েছে? দেখো বাবা, বাইরে মনে হয় কোনো নারী বিপদে পড়েছে। আমি দেখছি। ঠিক আছে বাবা, তুমিও চলো, আমিও তোমার পিছনে পিছনে আসছি। যা ওখানে গিয়ে দেখ পদ্মা। আমাকে বাঁচাও, ঠিক পেয়েছো? আমাকে বাঁচাও, শয়তানের হাত থেকে আমাকে বাঁচাও। নারীর লজ্জাকে বিসর্জন দিও না। চুপ করে আছো কেন? সত্য করে বলুন, আপনি কে? जंगल मेरा नाम, जन्नत मेरा हकीकत। इसलिए सारा संविधान चले আমার কথায় পর্যাতিত আমার সিরাই মানুষের শরীরে চলে রক্ত, আমার শরীরে চলে নাইট্রোজেন অ্যাসিড। সেখানে পড়বে ওটা পুড়িয়ে যাবে, ওটা জন্ম হোক কথা কথা, কর্ম হোক ভালো, এটাই তো পুরুষ জাতির আসল সত্তা। जो भी देखता है मैं तो भी
नो टेंशन नो इमोशन तू साली मेरा कनेक्शन বিষয়টি চালাই চরিত্র আজ আমার ভাগ্যলক্ষ্মী তাকে নীরবে নিভৃতে পুরুষ সাথে কেড়ে নেবে নারীদের অধিকার এই সালি এই তাকিয়ে দেখ এই সভ্য সমাজের রক্তের আমরা ভগবতরা তাই তো এই পৃথিবীর মাসালয় আমি একটা মানব বোমা সে কথা সবার যায় তাকে কেউ দিবি না এই বঙ্গনারীর আত্মমর্যাদা তোদের মতন বঙ্গ নারীর নেয় আত্মমর্যাদা গিয়ে আজ আমি হয়ে গেছি একটা সমাজ বিরোধী তাই তো ভাঙা আরে চলা যায় তাই তো সাথে ভাসিয়ে দেবো তোর এই যৌবনের ভ্যান আজ আমি হেরে গেলাম জয় গো আমাকে না দেখবো আমাকে না ভূষালী মেরা দাসী হয়ে ছেড়ে দাও এই তো আমার আস্তানার পাশে কুকুরটার জ্বালা পড়া স্বভাবটা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে तेरे रास्ते से नहीं हटेगा मैं किसी से लेना पड़ेगा ए बुढ़िया तो क्या दिले अरे डर लगता है तुम्हारी इज्जत दिल भर के भागता ऐसा नाटक ना सब सारा बंद कर अरे डर लगता है अरे কেন লাগতে পারছে প্রত্যেকটা সমাজে নারী তো তোর কাছে একটা ভোগের বস্তু সামগ্রী ওই নারীর মধ্যে যা আছে আমার মতো তাই তো আছে তাহলে কেন লাগতে পারছিস হায় না বোকা আমার ইজ্জত তুই ভাগ মাছের মতো ভেঙে গেছে মন ভাবে সান্ত্বনা দেখে পুরো গাছের মতন ভেঙে গেছে মন ভাবে সান্ত্বনা দেখে মদ ছাড়া যে মানুষ বাঁচতে পারে তবুও মানুষ মদ খেয়ে নিজেকে যে শেষ করে দেয় কেন জানিস কোকা শুধুমাত্র বুকের যন্ত্রণা বেদনাটাকে নিবারণ করার জন্য ওরে কোকা একটা নারীর জন্য আর একটা নারীকে দোষ দেওয়া যে অপরাধ বিবেক বুদ্ধি যদি ওই জামাতের মধ্যে থাকতো তাহলে এই নারী যাতে মাকে কখনো অপমান করতো না ওই শব্দটা তুই আমার কাছে উচ্চারণ করবি না আই হেড মাদারেস সারা যে নারী আমাকে জন্ম দিয়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয় যে নারী নিজের শরীরের চাহিদা মেটানোর জন্য আমাকে এই সহজাতের অধিকার থেকে বঞ্চিত করে সে নারী কোনোদিন মা হতে পারে না তাই তুমি মারণ খেলায় মেতে উঠেছ বলতে পারিস যে নারীর সঙ্গে তোর কোনো রক্তের সম্পর্ক নেই সে নারী দিশে রাস্তায় তোকে কোলে
শোষণ করার জন্য। ভাবপূর্ণ নির্মাণ অত্যাচারে তো আজ নীরবে কাঁদে। এই তো আমার মতন সমাজ হয়ে গেছে একটা চরিত্রহীন লম্পট ক্রিমিনাল। ওরে খোকা, উধনের আলোয় কেন তুই বিসর্জনের বাজনা বাজা? জানিস খোকা, ঘুমন্ত মানুষকে জাগানো যায়, কিন্তু জানিস খোকা, যারা জেগে জেগে ঘুমায় না খোকা, তাদেরকে কোনোদিন জাগানো যায় না রে খোকা, তাদেরকে কোনোদিনই জাগানো যায় না। জাগানো যায় না? তাই তো এই সভ্য সমাজ একটা পিছলাই কাঠের মতো ধূপ করে চলে উঠি, আমার সে নেমে যাই, তবু মানুষ চাই একটু শান্তি। শান্তি তো সারা শ্মশানেই পাওয়া যায়। শোক সফলে শান্তি শ্মশানে। সুখের জন্য চাই ধন দৌলত অর্থ, সেটাও তো তোদের কাছে রে। তোদের কাছে কি আছে জানিস? শুধু এই ফুর্তি করার ধর্মসার। কবে কবে চড়ি চড়ি যাই পৃথিবীতে, তোদের মতো অচুরদের নিধন করতে, তাই আমি হতে চাই অচুর রাজনী দুর্গা। তোর কি মনে পড়ে আজ থেকে সেই 10 বছর আগের ঘটনা? মনে পড়ে? জানি তোর মনে পড়বে না। শুধু তোর জন্য এই সমাজের মানুষের কাছে আমি একটা হয়ে গেছে গিফট। তোর জন্য হয়ে গেছে আমার মায়ের কাছে একটা পশু, একটা লম্পট। তাই এই সুন্দর পৃথিবীর আমি চির বিদায় দিতে চাই। নিজের হাতে নিজের সন্তানকে মৃত্যুর দরবারে পাঠিয়ে দিলাম। তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? তোকে হয়তো নিজের গর্ভে জন্ম দিতে পারিনি ঠিকই, কিন্তু সেই ছোট্টবেলা থেকে তোকে নিজের কোলে পিঠে করে মানুষ করেছিলে। তার দাম তুই আছে এই দিলে রে খোকা। একটা কথা মনে রাখিস খোকা, একটা কথা মনে রাখিস, তোর মতো সন্তান না থেকে না থাকা যে অনেক ভালো। ও জননী, ও সন্তান হতে পারে গো জননী, কিন্তু মাতা পিতা তো হতে পারে না গো জননী। বিশ্বাস কর খোকা, বিশ্বাস কর, আমি যে তোকে এইভাবে মারতে চাই না রে খোকা। শুধুমাত্র সমাজ আর পরিস্থিতির চাপে আছে আমি বাধ্য হয়েছি রে খোকা। তুমি বিশ্বাস করো জয়, আমি তোমার মারতে চাই রে গো জয়। আমি আজও তোমার ভালোবাসি গো জয়। জয়িতা, জয়, তুমি আজও আমাকে ভালোবাসো? আর আমি সারাটা জীবন শুধু তোমার সাথে গাদ্দারি করলাম। বলো না জয়, বলো না। জয়িতা, আজ আমার এই আনন্দ দিনে আমার কাছে একটু আসবে? জয়, বাবু, আমি বাঁচতে চেয়েছিলাম গো মা, এতে সমাজ আর এই পরিস্থিতি গো মা
আমাকে আর বাঁচতে দিল না গো মা। তাই তো ভালোবাসা যে আমার কাছে সবই করুণা গো মা। পাপী হয়ে করিতে চাই না পুণ্যের পোষণা গো মা। যাবার সময় একটা কথা বলে যাবো গো জননী, আমার যদি কোনোদিন মানব জন্ম নেই, তোমার মতো মা আমি পাই গো জননী। আমার দুটি চোখ আশায় দেখে আসছি গো জননী। কিন্তু আমাকে দূর থেকে হাত ছেড়ে দিয়ে ডাকছে। আমি আসছি গো মা। যাবার সময় আমি একবার একটা কথা বলে যাবো জননী, এটা হলো শয়তানেরই আস্তানা।